জয় হিন্দ এভরিওয়ান। তো তোমাদের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কালকে একটা ভুল তথ্য তোমাদেরকে দেওয়ার জন্য আমি যেই তথ্যটা পেয়েছিলাম সেটা আমি তোমাদেরকে দিয়েছিলাম। তো আমি বুঝতে পারিনি যে সেই ছেলেটা আমাকে ভুল বলেছে সম্পূর্ণ। পরীক্ষা অতটা সোজা হয়নি। যাই হোক, আমি সেটা নিয়ে তোমাদেরকে জানিয়েছি যে তার জন্য আমাকে ক্ষমা করে দিও। আমি ভিডিওটা ইউটিউব থেকেও ডিলিট করে দিয়েছি, যাতে অন্যান্য যে ছেলেমেয়েরা আছে তারা দেখে ভিডিওটা দেখে যাতে বিভ্রান্ত না হয়। তো আমি আজকের মূল বিষয়ে আসি। আজকে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি যে আমাদের আরডব্লিউ এর অ্যাপে যেই 27শে এপ্রিলে যে স্পেশাল মক টেস্ট চলেছিল, সেটার একটা ছোট্ট অ্যানালাইসিস নিয়ে চলে এসেছি। তো আমি এই ভিডিওটাতে বলে দেবো যে তোমাদের এই আজকের মক টেস্টে কত নাম্বার হওয়া দরকার ছিল, কোন কোন বিষয় থেকে কেমন কী কোশ্চেন এসছে, এবং কতটা হচ্ছে তোমাদের সেফ নাম্বার, ঠিক আছে। আর এটা আমাদের এক্সাম ওরিয়েন্টেড মক টেস্ট কিনা, এই সমস্ত কিছু নিয়ে আমি এই ভিডিওটাতে সমস্ত কিছু ডাউট এই ভিডিওটাতে ক্লিয়ার করবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। রিজনিংটা যথেষ্ট মডারেট ছিল, এবং কোশ্চেনগুলো কিন্তু খুব ইজি ছিল না, ভালো কোশ্চেন ছিল, এবং এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষাতেও আসছে। ক্যালেন্ডার থেকেও এরকমই কোশ্চেন আসছে। তার পাশাপাশি যে ইনকোয়ারিটি যে চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টারটা থেকেও কিন্তু বর্তমানে কোশ্চেন আসছে। এর জন্য কিন্তু আরডব্লিউ যে স্পেশাল মক টেস্ট চলেছে, সেখানেও তারা এই কোশ্চেনগুলো অ্যাড করেছে। তো ওভারঅল বলতে গেলে আমাদের ওই 3 থেকে 4টে যে কোশ্চেন ছিল, হ্যাঁ আরেকটা কোশ্চেন ছিল ক্যালেন্ডারে 100 বছরের মধ্যে 29 তারিখ কতবার আসে, এই যে এই কোশ্চেনটা, এইসব কোশ্চেন কিন্তু আমরা জীবনে প্র্যাকটিস করিনি, আর কোনোদিনও করিনি, আমি তো কোনোদিনও করিনি, ঠিক আছে। তো এই কোশ্চেনগুলো কিন্তু এই 3 থেকে 4টে কোশ্চেন কিন্তু আমার কাছে নতুন লেগেছিলো। আর আদারওয়াইজ আমার নর্মালি সব কিছু ঠিকই ছিল। আমি ইনকোয়ারিটির একটা কোশ্চেন ভুল করেছিলাম, আর 29 তারিখের যেই কোশ্চেনটা ছিল ওটা আমি করিনি। ওভারঅল আমি করেছিলাম হচ্ছে 19টা কোশ্চেন, আমার 18টা ঠিক হয়েছিল। আর ইনকোয়ারিটির 2টো কোশ্চেন ছিল, একটা ঠিক হয়েছিল। ক্যালেন্ডারের একটা যে কোশ্চেন ছিল সেটা আমার ঠিক হয়েছিল, যেটা সেই 1900 কত সালের একটা কোশ্চেন ছিল, যে কী বার পড়েছে, সেটা আমার ঠিক হয়েছে। তো ওভারঅল বলতে গেলে রিজনিংয়ে 16টা কোশ্চেন একদম করার মতো ছিল। 4টে যে কোশ্চেন নতুন ছিল তাদের সেগুলো কিন্তু একটু প্রবলেম হবে, ঠিক আছে, সবারই। এরপর আসছি জিকে জিএস সোজা ছিল, মডারেট ছিল আর কি, ইজি টু মডারেট ছিল। প্রতি সপ্তাহে যেরকম জিকে জিএস আছে সেরকমই জিকে জিএস ছিল, এবং আমার তার মনে হলো তার থেকে একটু হয়তো সোজা ছিল, লেভেলটা একটু সোজা ছিল। তো আমি করেছিলাম 19টা, আমার 12টা ঠিক হয়েছে, 7টা ভুল হয়েছে। তো যারা জিকে পড়ে তারা জিকেতে হামেশা 15টা করতে পারবে। আমি কালকে রিভিউতেও দেখছিলাম আরডব্লিউ স্যারের, যে অঙ্কিত ভাটি স্যারের, যে হামেশা 15টা নাকি হিন্দি জিকে জিএস করা যাচ্ছে, 15টা একদম জিকে জিএস কনফার্ম করা যাচ্ছে। 5-7টা হয়তো প্রবলেম হতে পারে, তাছাড়া আদারওয়াইজ কোনো ব্যাপার না, 15টা করা যাচ্ছে। যারা জিকে কম পড়ো তাদের জন্য 10টা জিকে একদম করার মতনই আসছে। এরপর আসছি অঙ্কতে। অঙ্ক তো প্রচুর সোজা ছিল, প্রচুর অঙ্ক সোজা ছিল। আমি 19টা অঙ্ক করেছি, আমার 17টা ঠিক হয়েছে। দুখানা অঙ্ক দেখবে কোথায় ভুল হয়েছে, এই দেখো এখানে একটা সরল ভুল হয়েছে, ইজি সরল, আমি এক যোগ করিনি, ওটা 19 হবে উত্তর, আমি 18 করেছি। মানে তাড়াহুড়োতে করছিলাম তো আমি বুঝতেই পারিনি যেটা। আর এখানে একটা দেখো এলসিএম এসসিএফের, এই এলসিএম এসসিএফ 30 হবে, এটা আমি 60 করে এসেছিলাম। মানে কি বলবো, আমার আজকে 19টা অঙ্কই ঠিক হয়। অঙ্ক খুব সোজা ছিল, এইরকমই অঙ্ক আসছে কিন্তু পরীক্ষায়, ঠিক আছে। বেসিক যারা ক্লিয়ার করে রেখেছো তারাও কিন্তু এই অঙ্কগুলো পারবে। যারা শুধু বেসিক ক্লিয়ার করা আছে না, তারা অঙ্কতে 16-17টা করে ফেলছে। আর যারা একটু ভালো, যারা একটু মডারেট লেভেলে প্র্যাকটিস করেছে, তারা যে 20টা করতে পারবে অঙ্ক। আমি ওই 3Dটা পারিনি, আদারওয়াইজ আমি 19টা করেছিলাম, আমার 17টা ঠিক হয়েছে। আমার 2টো কোশ্চেন ঠিক হয়, একদম প্রপার ঠিক হতোই। আমার তাড়াহুড়োর জন্য 2টো কোশ্চেন ভুল হলো। আদারওয়াইজ আজকে অঙ্ক খুব সোজা ছিল। অঙ্ক একদম অঙ্কের সবথেকে লোয়েস্ট, মানে যারা সবথেকে কম করতে হবে সেটা হচ্ছে 16খানা অঙ্ক, ঠিক আছে। এর নিচে যারা করবে তারা কিন্তু মনে করবে তারা কিন্তু ঠিকঠাক পজিশনে নেই, তারা কিন্তু ইমপ্রুভের প্রয়োজন, ঠিক আছে। আগেই বলে রাখছি, 16টা কোশ্চেন কিন্তু করার মতনই কোশ্চেন আছে, এর বাইরে কিন্তু কেউ যাবে না। এর থেকে যত পারবে বাড়াবে, এর নিচে কিন্তু কেউ নামবে না। এরপর সবার শেষে আসছি হিন্দিতে তো মানে একেই কিছুই পারি না, ঠিক আছে। মানে নর্মাল যখন কোশ্চেন হচ্ছিলো তখনই কিছু পারছিলাম না। 14টা 13টা 12টা 15টা 16টা এরকম ঠিক হচ্ছিলো। এখন তো ট্রান্সলেশন দিয়ে আরোই বিগড়ে দিয়েছে। মানে আমি আজকে 19টা করেছিলাম, ঠিক আছে, 12টা ঠিক আছে, 7টা ভুল হয়েছে। তার মধ্যে কি ভুল হয়েছে, ট্রান্সলেশনে যেগুলো ছিল, তারপরে অধিনিয়ম না কি ছিল একটা বেশ, আর সমাচারের পত্র অনেক কিছু ছিল, অনেক ধরনের নতুন হিন্দি ছিল। এই হিন্দিগুলোই কিন্তু আমাদের পরীক্ষাতে আসছে। এর জন্য এনআই স্যাররা আমাদের এই হিন্দিগুলো আমাদের স্পেশাল মক টেস্টে দিয়েছে। এই স্পেশাল মক টেস্টটা দেওয়ার এটাই কারণ, যে যেই ধরনের কোশ্চেন আমাদের অরিজিনাল পেপারে আসছে, সেই ধরনের কোশ্চেনগুলোই আমাদেরকে একবার দেখানো, যে এই ধরনের কোশ্চেন আসছে, তোমরা এইরকমভাবে প্র্যাকটিস করো। এবার যাদের পরীক্ষা হয়ে গেছে তাদের তো আর কিছু করার নেই, তাদের তো নর্মালাইজেশন স্কোর বাড়বে, ঠিক আছে। যাদের হয়নি তাদের কিন্তু প্র্যাকটিস সেট চলবে আরডব্লিউতে, এই আজকের থেকেই চলবে, ঠিক আছে। তোমরা কিন্তু সেই প্র্যাকটিস সেটগুলো ভালো করে দেখে যেও। আর আমার তো মনে হয় না, কারণ যেই ট্রান্সলেশনগুলো দিচ্ছে সেগুলো যথেষ্ট ভালো ট্রান্সলেশন, আর হিন্দিগুলো কিন্তু খুব মডারেট লেভেলের হিন্দি, ঠিক আছে, একদম সাধু ভাষার হিন্দি বলতে গেলে যেটাকে বলা যায়, সেই ধরনের হিন্দি আসছে। তো সেই হিন্দিগুলোকে আমাদের বাঙালিদের পক্ষে তো করা খুবই কঠিন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো মানে হিন্দি প্রপার হার্ড ছিল, আমি তো বলবো প্রপার হার্ড ছিল, ঠিক আছে। মডারেট তো বলাই যাবে না, কারণ হার্ড ছিল।
মানে পাঁচটা কোশ্চেন তো করাই যাবে না, হিন্দিতে 20টার মধ্যে 5টা কোশ্চেন করাই যাচ্ছে না, তাহলে 5টা কোশ্চেন করা যাচ্ছে না, 15টার মধ্যে আর কটা ঠিক করতে হবে, 15টার মধ্যে 15টা ঠিক করাটাও কঠিন হচ্ছে, 13-14টা ঠিক হচ্ছে, আমার 15টার মধ্যে 12টা ঠিক হচ্ছে, ধরো হিসাব করে দেখো, যদি 5টা বাদ দিই তাহলে 15টার মধ্যে 12টা ঠিক হয়েছে, তাহলে ওরকম হলে হবে না, ঠিক আছে। মানে হিন্দিতে এবছর সবারই কম নাম্বার হবেই, যেসব আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে নাম্বার কম হবেই। তো একদম শেষে আসি, আমার ওভারঅল কত নাম্বার এসছে, আমার ওভারঅল এসছে 116, ঠিক আছে। আমার আরও 2 নাম্বার বাড়তো, ওই যে আমার অঙ্কে দুটো ভুল করেছি, ওই দুটো বাড়লে আমার আজকে মিনিমাম এই স্কোরটা 120 থেকে 121-এ ঠেকতো। তো যাই হোক, ফাইনাল রেজাল্টেই মেন ব্যাপার। তো এখানে আমার আজকে এলো 116, আর এটার জন্য সেফ স্কোর হচ্ছে এটার এই সেটটার জন্য সবচেয়ে সেফ স্কোর হচ্ছে 90 থেকে 95। তোমরা চিন্তা করো না যে তোমাদেরকে পরীক্ষা 120, 130 এরকম তুলতে হবে, এমন কোনো ব্যাপার না, ঠিক আছে। কোশ্চেন যেরকম লেভেলের হবে না, সেই অনুযায়ী তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। তোমার যদি সেট থাকে 100 পাওয়ার, তাহলে তুমি চেষ্টা করবে সেই সেটে আমি 90 পাবো কি 95 পাবো, ঠিক আছে। সেই সেটে তুমি 120 পেতে গেলে তুমি 80ও পাবে না, কিন্তু এইটা কিন্তু সবসময় মনে রাখবে, ঠিক আছে। যেরকম সিচুয়েশন হবে সেরকম কিন্তু তোমাদের চলতে হবে, ঠিক আছে। তো এখন সিচুয়েশনটা এরকমই, হিন্দিতে তো মানে খুবই বাজে অবস্থার, মানে হিন্দি আর রিজনিংটা বিশেষ করে, ঠিক আছে। রিজনিংটা যাওয়া করা যাবে, হিন্দিটা কিন্তু খুব টাফ হয়ে যাবে করাটা, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা যারা জিকেতে কম পড়তে না, তারা জিকেটা একটু বাড়িয়ে দাও, আমিও জিকেটা একটু বাড়াবো, কারণ না বাড়ালে হবে না, কারণ হিন্দিতে তো ওরকম হচ্ছে অবস্থা, তো জিকের থেকে যদি কিছু মেকআপ দেওয়া যায় তাহলে একটু ভালো হবে, ঠিক আছে। তো ওভারঅল বলতে গেলে আজকের সেটটা কিন্তু পুরো প্রপারলি একদম এক্সাম ওরিয়েন্টেড ছিল, এক্সাম বেসড একদম সেট ছিল, ঠিক আছে। তো এই সেটটা কিন্তু সবাই দেবে, প্রত্যেকে দেবে, যতজন ক্যান্ডিডেট আছে, যারা নতুন হোক, পুরনো হোক, মাঝামাঝি হোক, সব যত ক্যান্ডিডেট আছে, যারা 2 বছর 3 বছর নতুন বছর শুরু করে, সবাই কিন্তু এই সেটটা দেবে। এবং এই সেটটা দিলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এই বছর তোমাদের কিন্তু কেমন সেট আসছে, ঠিক আছে। আর এই সেটটায় আমি তো বলে দিলাম তোমাদেরকে যে সেফ স্কোর কত হবে, তার একবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমার 90 থেকে 95, ঠিক আছে। এই 90 থেকে 95 বা এর বেশি তুললে তো তুমি খুবই ভালো পজিশনে আছো, 90 থেকে 95 ঘরে বা 90-এর আগে 85 থেকে 95, এই যে এই মাঝখানে থাকাটাই কিন্তু সবথেকে বড় ব্যাপার। এর মাঝখানে কিন্তু তোমাকে থাকতেই হবে, নিজেকে কিন্তু এর মধ্যে রাখতে হবে। অঙ্ক, জিকে আর রিজনিং যেগুলো বললাম, যেগুলো করার মতো, সেগুলো কিন্তু ভুল করলে হবে না, জানা রিজনিং ভুল করলে কিন্তু হবে না, অজানাগুলো ভুল হোক সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। তো এই ছিল আজকে আমার 27শে এপ্রিলের যেই স্পেশাল মক টেস্টটা চলেছিল RWR, সেটার একটা ছোট্ট রিভিউ ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটু লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।